হ্যালো গাইস, আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি, একটু দোয়া আশীর্বাদে। গতকালকে রাত্রে বাড়িতে আসছি অন্য নেওয়ার জন্যে। নিজ বাড়িতে একা থাকে, ছেলে মেয়ে থাকা, সেজন্য ওকে নিতে আসছে আর কি। আমাদের কাজের কম, চাপ কম, পরে বসে চলে যাবো আর কি ঢাকা। 2-3 বাড়ি থাকবো আর কি। বাড়িতে যাওয়া সেই কাজ, থাকা যায়, বাইরে আসি, বাড়িটা আপনাদের দেখাই, ভালো লাগে, আপনাদের শেয়ার করি। গতকাল রাত্রিতে বৃষ্টি এসে খুব এদিক দিয়ে, রাস্তাঘাট নীরব। একটা রজনীগন্ধা ফুল গাছ লাগাইছি, বলছিল তো হবে, গাছ হয়ে যাবে, কিন্তু গাছ হতে দেরি দিয়েছে। পনিছে যদিও আর কি, পনিছে, আর এই যে একটা হয়ে গেছে কি ফুল। এই যে গাছটা বলছিলেন ঢাকাতে এনে চারা নিচ্ছে, ফুল এসে কি ইয়েছে, পোয়া নিচ্ছে কি। ওই একটা বলছে, একটা, আর এইখানে একটা আছে, এই যে এখানে একটা আছে, এই যে একটা পোয়া নিচ্ছে। যে ফুল ধরে কি না ধরে, তো ভাবছিলাম এই ফুল গাছটা মরে গেছে, তবে না, পাতা ঝরে গেছে, আবার নতুন করে কুশি আসছে, নতুন করে কুশি আসতেছে, সুন্দর। এটা দুইটা জবা ফুল, একটা হয় লাল আর একটা হয় গোলাপি। চলো একটু বাইরে ঘুরে দেখাই আপনাদের। বাইরে একদম পরিষ্কার। এই যে আমগুলো পড়ে যেতেছে, এই আমগুলো বৈশাখ বসে পাকে, সব আম পড়ে যেতেছে আমগুলা, পরিবেশ করে নাই তো। এত বড় আম বৈশাখ বসে পাকবো, মধ্যে পড়ে সব চলে যেতেছে। মায়ের মধ্যে এখন খোলা নেই, অন্ধের কাছে স্নান করতে, স্নান করে পূজা দেবো। গাছে প্রচুর আম ছিল, পড়তে পড়তে এখন আমগুলো শেষ হয়ে গেছে। এই গাছটা আমগুলো বৈশাখ মাসে পাকে, কিন্তু এবার বৈশাখ মাসে আষাঢ় মাসে খাওয়া যাবে না, নাই, অনেক পরে যা আছে শিল পরে নষ্ট হয়ে গেছে। যে ভগবান রাখে আর কি থাকবো, না থাকলে নাই। এটা পরে বৈশাখ মাসে, আর ওইটা পাকে আষাঢ় মাসে, আর বাদ বাকি আমাদের ওই যে ওইগুলা এই শ্রাবণ মাসে, কী বলে, শ্রাবণ মাসে পাকে, শ্রাবণ মাসে ওই চারা গাছগুলো। আমি ঢাকা যাওয়ার আগের দিন কয়েকটা গাছ বিচি ফেলে দিয়েছিলাম, বিচি জ্বালিয়ে গেছে, সুন্দর। এটা কুমড়া বিচি। আর এবার তো লেবুর ফলন বেশি, প্রচুর লেবু আসছে, এখন যদি ভগবান রাখে থাকবো আর কি। যতগুলো পাতা ততগুলো লেবু আসছে গাছে, এত লেবু আসছে গাছে, কাগজ, সব কাগজি লেবু। দেখেন কি সুন্দর ঝিলে রয়েছে গাছে, ফল থাকলে সুন্দর লাগে দেখতে গাছ। লেবু বাগান, আম বাগান তো আম নাই, এর আম ফিনিশ। রূপালি গাছে শুধু ওই যে আমের বইল আছে, বইল দাঁড়ে আছে, একটা গোটা আম নাই, সব আম ধরে পড়ে গেছে। রূপালি গাছে মোটা আম নাই মনে পড়লে, ওই যে ওই গাছ একটা 2-3 আছে। ওই বেল আছে গাছের মধ্যে, আর কিছু নাই। ওই বেল আছে গাছে, গাছে বেল।
ফল অনেক বেলি আছে আর ছোট্ট একটা গাছ করে কাঁঠাল আছে, এই যে কাঁঠাল ছোট গাছটা, এই ফল আছে আর কি। একটা আমের চারা ছিলাম ফজলি গাছের, এখানে যে নতুন গাছে নতুন আম আসছে আর কি, ওই ভবন রাখে থাকবো আর কি। আমার আর এই যে একটা হলো কে অরিজিনাল ফজলি আম, এই দেখেন আম অনেক বড় হয়েছে, ঠিক আছে কয়েকটা আছে আর কি উপর দিয়ে উপর দিয়ে ঠিক আছে। বাগানে কিছু কিছু আম আছে, কিছু কিছু নাই, দুইটা গাছ, অবশ্য ফলন কম। মায়ের চরণ দর্শন করেন, সবাইকে মায়ের চরণ দর্শন করেন। বাড়িতে আসলে আমার মায়ের মন্দিরে আমার খুব ভালো লাগে, আপনারা কমেন্ট করে জানাবেন আমার মায়ের মন্দিরে কীরকম মায়ের চরণ সকল দর্শন করে। বৃষ্টি হওয়ার কারণে গাছ একদম নীরব সবুজতা পালন করতেছে। পুরা ঘরটা ক্যামেরা আসে না। চোখ গেল, চোখ গেল, চোখ গেল। কালকে একটা তরুণ আছে 12 কেজি ওজন, মায়ের পূজা উপলক্ষে নিয়ে আসলাম, আপনাকে নিয়ে যাবো পূজা বন্ধ না। এই মায়ের যদি ভালো রাখে ভালো হবে, নাই অনেক বড় তরমুজ, 12 কেজি মানে কি তরমুজ ওজন কত? মায়ের পূজায় আগে দিব, তারপরে দর্শকের করতে হবে। মায়ের চরণে ফুল দেবে, নিবেদন করবে, জবা ফুল। বন্ধুরা মায়ের পূজা বসতেছে, এখানে সব ঘটু রেডি হতেছে। সুপারি গাছে ফুল চলে আসছে, এই যে ফুল সুপারির গুটি চলে আসছে আর কি। বন্ধুরা তরমুজ খেতেছে এখন, দেখি মায়ের কপাল কি আছে। ঘুরে ঘুরে নাও, ঘুরে নাও, ঘুরে নাও, তরমুজটা কাটা তো কষ্ট হয়েছে। সেই রকম তরমুজ, তরমুজটা সেরকম হয়েছে। হ্যাঁ আমি তো ভাবছিলাম অন্য কিছু। ঠিক আছে, ঠিক আছে না, তার পিছিয়ে আমার মুখ করতেছে, দেখানো নাই, আমি তো তরমুজ ভিতরে দেয় নেই। টাইস কাটছে, টাইস কাটবো আবার, টাইস। ব্যাস কিনছি, বলছি মায়ের কপাল যা আছে তাই, মায়ের তো ভালো বানিয়েছে তরমুজটা। সেরকম তরমুজ, বড় তরমুজ কিনা রিক্স আছে। বেটা বলছে দাদা ভালো পেলে কপাল, না পেলে কপাল। হ্যাঁ
সেই কালার তরমুজ। বাড়িঘর তো পড়ে থাকবে, আমার তো যাইতে হবে ঢাকা শহর, কারণ কর্ম ঢাকা, ঢাকা যেতে হবে। কর্ম তো আর এখানে নেই, এখানে শুধু বাড়িঘর ভবন দিছে করছে। তুলসী দেবী পূজা নিধন করতেছে বন্ধুরা। মা তুলসী দেবী।